আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা দেখুন, আমি গতকালকে সন্ধ্যার সময় আমি রাফি আনাস তিনজন গোসল করছি আর অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিলাম। তো সেই কাপড় চোপড় একটাও শুকায়নি। তো সেই কাপড় চোপড়গুলো এখন ভোরবেলা উঠেই আগে রোদে দিয়ে দিচ্ছি। কাপড় চোপড়গুলো মেলা হয়ে গেছে। তারপরে যে দেখুন, ছাগলের বাচ্চাটা ঘর থেকে বের হয়ে গেছে আর ওর মাটা সকালবেলা থেকে একদম চেঁচামেচি শুরু করে দেয় খাওয়ার জন্য। অনেক খিদা আসলে এই ছাগলটার। সারাদিন যে এত খেতে দিই তারপরে ওর পেটই ভরে না, পেট ভরা থাকে তারপরেও খাওয়ার জন্য শুধু ডাকে শুধু। তো যাই হোক, ছাগল দুটো এখানে বেঁধে দিলাম, দিয়ে এখন ওদের জন্য খড় কাটতে যাব। তো ততক্ষণে আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের আমি প্রতিদিন যে কথাটা মনে করিয়ে দিই সেটা হচ্ছে, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। তাহলে ইনশাল্লাহ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন, বিশালি এই খড়গুলো যে কাটতে কাটতে এত ছোট করে কাটতে হয়, আমার মনে হয় হাতটাই কেটে যায়। তবুও করার কিছু নেই, প্রতিদিন এই বটি দিয়ে এই খড়গুলো কাটতেই হয় আমাকে এভাবে 3 বেলা, সকাল দুপুর রাতে। তো দেখুন, আমার ঘরে কোনো ড্রোন নাই, তবে ড্রোন শট নিচ্ছি। সেটা হচ্ছে আমার ফোনের স্ট্যান্ডটা আমি একদম আমার যে রান্নাঘর খড়বিচালির ওই রান্নাঘরের উপরে রাখিছি। তো রাফি বলছে, আম্মু রেখো না, তোমার ফোন কিন্তু পড়ে যাবে। তো আমি বলছি, না রে বাবা, একটা ড্রোন শট আজকে নিয়েই নিই। তো যাই হোক, খুব হাসি পাচ্ছিল রাফির কথা শুনে, যে আম্মু তুমি ড্রোন শট নিতে যে তোমার ফোনই কিন্তু হারাবা। ও আবার বলছে চিৎকার করে আমার। তো আমি বলছি, না ফোন পড়বে না, একটা ড্রোন শট নিই। তো যাই হোক, মাসাল্লাহ ভালোই লাগলো। তো দেখুন, খড়গুলো কাটা হয়ে গেছে। তারপরে এই যে গতকালকে আম খেয়ে রাতেরবেলা আমের খোসা রেখে দিলাম। তো সেই আমের খোসা, কিছু পান্তা ভাত আর সাথে পানি দিয়ে আর এই যে ভুসি দিয়ে এখন আমি সুন্দর করে ছাগলের খাবারটা মাখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ ছাগলের মা এবং ছাগলের বাচ্চা দুটোই ওরা ঘুমিয়ে আছে। আমাকে দেখে এই যে দেখুন তোড়জোড় করে উঠে পড়লো। তো এখন ওরা মা মেয়ে দুইজনে খাবে আর আমি যাব সংসারের বাকি অন্যান্য কাজ করতে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। চলে এলাম কলপাড়ে বাসি থালা বাসন এই যে ধোয়ার জন্য। তার আগে এই যে দেখুন, সকালবেলা উঠে আমি অফ ক্যামেরায় আজকে ছাদে পানি আটকে রাখলাম, কারণ সেই ছাদে ছিদ্র বন্ধ করতে পারছিলাম না, যার কারণে পানি আটকিয়ে যে ধরে রাখবো সেটারও উপায় হচ্ছিল না। আর ছাদে কিন্তু পানি আটকিয়ে না রাখলে কিন্তু ছাদ ফেটে যায়, তো খুবই দরকার ছিল। তো যাই হোক, বাধ্য হয়ে আজকে মই দিয়ে উঠিছি, আর একটু মনে খুব রাগ ছিল। যাই হোক, বুঝতেই পারছেন। তো রাগের আগে কাজটা করলাম, এই জন্য আর মানে ভিডিও করলাম না, যার কারণে। তো সেই মানে পাইপের মুখ দুটো বন্ধ করে তারপরে আমি পাইপ দিয়ে পানি দিয়েছি, দিয়ে একদম কানায় কানায় ছাদে পানি ভর্তি করে রেখে দিয়েছি। দিয়ে এই যে দেখুন, আমি পাইপটা ওখানে গুছিয়ে রেখে দিলাম, দিয়ে এখন থালা বাসন মাজতে বসলাম। তারপরে যে থালা বাসনগুলো মেজে চলে আসলাম ঘরে। আমার আপাতত কাজ শেষ, এখন মাদ্রাসায় যাওয়ার জন্য রাফির আর আনাসে রেডি করব।
তো রাফির আব্বু কোনো রকম ঘুম থেকে উঠছে না। ওর এত বলছি যে 7টা 10 বাজে 7টা 10 বাজে ঘুম থেকে ওঠো, না হলে তুমি আমার একবারে বলে দাও যে আমি মাদ্রাসায় তোমাদের নিয়ে যাব না, তোমাদের মতো তোমরা যাও, তাহলে আমি আমার টাইম মতন ছেলে দুটোর গুছিয়ে নিয়ে আমি চলে যেতে পারি। ও এরকম মানে প্রতিদিন লেট করে, প্রতিদিন মাদ্রাসায় রাফি একদিনও অ্যাসেম্বলি করতে পারে না। রাফির 8টা 5-এ ক্লাস, প্রতিদিন আমরা 8টা 20-এ 8টা 25-এ যে পৌঁছাই। তো যাই হোক, এই যে ঘরে এসে আজকে আমাদের পান্তা ভাত আছে অল্প কয়টা, তো পান্তা ভাত আর রাফি আনাসের খাওয়ালাম না। তো সেই যে গতকালকে কুলসি পিঠা বানাইলাম, তো সেই পিঠাগুলো সবাই দুটো দুটো করে গালে দিয়ে তো এখানে মাদ্রাসার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বের হয়েছি। তবে দেখুন আমার চোখে কিন্তু পানি একদম ছলছল করছে কোনো একটা কারণে। তো যাই হোক, কানতে কানতেই আজকে ছেলের মাদ্রাসায় যাচ্ছি, করার কিছু নাই, ভাগ্যে যা লেখা ছিল সেটাই হচ্ছে বা হবে, এটার কারো হাত নাই। তো যাই হোক, চোখ দুটোই পানি ছলছল করছে, টিপ মারলেই শুধু চোখ দিয়ে পানি পড়ছে। তো রাফির আব্বু একবার বলছে, মানে আয়নায় দেখেছে, দেখে বলছে গাড়ি থেকে নেমে যাতি। তো আমি কোনো কথা না বলে গাড়িতে বসেই থাকলাম। তো তারপরে যাই হোক নামাইনি। তো তারপরে যে দেখুন আমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পৌঁছাই গেছি। এসে তো ওই যে রাফির ক্লাসে বসিয়ে দিলাম, অনেক দেরি হয়ে গেছে, 8টা 23 বাজে তখন আমি ক্লাসে এসে ওর বসাইছি। তো দেখেন আমি ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের কাজ করে কিন্তু ঠিক টাইম মতো গুছিয়ে পড়ি, কিন্তু রাফির আব্বু সেই যে ঘুম থেকে উঠে নিয়ে আবার আধা ঘন্টা ধরে ফোন টিপে মনে করেন প্রতিটা দিন দেরি হয়ে যায়। আমি গুছিয়ে ঘরে আসি, তারপরে ওর বলি যাও যাও, ও বাথরুমে যায়, বিরাস করে গোসল করে, তারপরে মনে করেন যে ব্যাটারির মুটকি আটকাই, গাড়ি যদি মুছার দরকার থাকে মোছে, এগুলো করতে করতে মনে করেন দেরি হয়ে যায়। তা আমি বলি যে তুমি এত যেহেতু আস্তে আস্তে কাজ করো, জোরে কাজ করতে পারো না, তাহলে তুমি হাতে 1-1.5 ঘন্টা সময় নিয়েতে উঠবা, কিন্তু কার কথা কে শুনে, সে যেটা করবে তো সেটা করবেই। তো এই যে দেখুন এখানে রাফির মাদ্রাসায় 2.5 ঘন্টা পরে আলহামদুলিল্লাহ ছুটি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি মেন রোডে, মানুষের গাড়ি থেকে আর কি যাব, রাফির আব্বুর আসতে নিষেধ করেছি। তো এই যে বাড়িতে চলে আসছি, এখন বাজে 12টা 5 6 7 8 9 মিনিট। তো যাই হোক, এই ঘড়িটা আমাদের টাইম খালি নষ্ট হয়ে যায়, মানে টাইম স্লো হয়ে যায়। তো এসে আজকে পর থেকেই আনাজ ঘুমিয়ে পড়ছিল, তো ওকে আমি বাড়িতে এসে শোয়াই দিয়েছি। দিয়ে এই যে দেখুন এই ছেঁড়া কাপড়গুলো, ছেঁড়া পুরাতন কাপড়গুলো ওই জালনায় ছিল, তো ছেঁড়া পুরাতন কাপড়গুলো বের করলাম, কারণ জীবন বাঁচাবো, আসলে কি বলবো, জীবন বাঁচাবো। আজ 1 সপ্তাহ যাবৎ লাকড়ি নাই, গ্যাস নাই, সেই পচা খড় বিছালি দিয়ে রান্না করতে গেলে মনে হয় 3-4 ঘন্টা সময় কেটে যায়, তবুও আমার রান্না শেষ হয় না। সকালবেলা তাড়াহুড়োর রান্না, সবাই ভাবিরা যারা স্কুলে যায় গল্প করে যে কেউ রাইস কুকারে রান্না করছে, কেউ গ্যাসে রান্না করছে, কেউ মানে ওই যে কারেন্টে যে চুলা ইন্ডাকশন না কি বলে ওইটাই রান্না করছে। আর আমার দেখেন সেই খড় দিয়ে রান্না করতে গেলে 3-4 ঘন্টা কেটে যায়। আমি কিভাবে সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে ছেলে নিয়ে আমি মাদ্রাসায় যাব, তাহলে তো আমার রাত 2টোর সময় উঠতেই হবে এই খড় দিয়ে, পচা খড় দিয়ে রান্না করার জন্য। রাত 2টোর সময় উঠে তাও মনে করেন আমার সকাল হবে না, রান্না তাও হবে না, এত দেরি লাগে, খড় বিছালি জ্বলেই না, মনে করেন খালি ধোঁয়া আর ধোঁয়া। তো যাই হোক কি করব, আসলে কপাল ওই যে যা খারাপ হলে সেটা আর আসলে ভালো করার মতো কারো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া। তাআলা এভাবে হয়তো বা আমাকে পরীক্ষায় ফেলছেন, পরীক্ষা আল্লাহ তাআলা নিতে থাকুক, আর আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরে সব পরীক্ষায় ইনশাল্লাহ পাস তো করবই, আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে। তো যাই হোক এই ছেঁড়া পুরাতন কাপড়গুলো আমি সব বের করলাম, কারণ এগুলো কেটে কুটে দুপুরবেলা আমি রান্না করব। আজকে দুপুরবেলা তো রান্না করব না, মানে দুপুরবেলা এটা ওটা টুকটাক যদি বিস্কিট কেক টেক কিংবা একটু পান্তা ভাত কিংবা একটু মুড়ি থাকে সেটা খেয়েই 3জন দিন কাটাই, একবারে বিকালবেলা রান্না করি। তো দুপুরবেলা রান্না করলে রাফির আব্বুর ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যায়, রাতের বেলা খেতে গিয়ে মনে করেন আমার মানে অনেক কথা শুনতে হয়। তো দেখা যাচ্ছে দুপুরবেলা না খেয়ে কষ্ট করে কাটাই দিয়ে একবারে রাতের বেলায় রান্না করি। রাতের বেলা তো না, মানে বিকালে রান্না করতে যাই, আস্তে আস্তে রাত হয়ে যায় প্রায়। তো কাপড়গুলো এখন কাটবো, তার আগে যে উঠানে কিছু কাপড় ছিল সেগুলো শুকিয়ে গেছে, তো উঠাইয়ে নিচ্ছি। আর 4 মুঠ খড় ওখানে রোদে দিলাম, আর সেই কাপড়গুলো একটু নরম নরম ছিল, বৃষ্টির পানি পাইলো কিছুদিন আগে, তো ওই যে টালির উপরে দিয়ে রাখলাম শুকানোর জন্য, শুকিয়ে গেলে তারপরে কাটবো ইনশাল্লাহ।
তারপরে যে দেখুন ঘরের ভিতরে অনেক ময়লা ছিল, রাফিয়া রানা শুধু কাগজ কাটে টুকরো টুকরো করে। তো সেই কাগজগুলো আমি আস্তে আস্তে সব ঝাড়ু দিলাম। ঝাড়ু নাই, মানে একটা ঝাড়ু যে কিনবো সেই ঝাড়ুটাও নাই। আমি আর ভাবছি মানে এতদিন অনেক করেছি, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছিল আর অনেক কিছু করছি। এখন থেকে আর কিছু করব না, কষ্ট আল্লাহ কপালে দিয়েছে, কষ্টই করব। তো যাই হোক, এই যে একটা ঝাড় দিয়া যে ঝাড়ু থাকে সেই ঝাড়ুও নাই। এই প্লাস্টিকের ঝাড়ুটা খুলতে খুলতে মনে করেন এত শক্ত করে বাঁধি, তারপরেও খুলে যায়। তো সেটা দিয়ে কোনো রকম ঝাড়ু দিচ্ছি, দিয়ে যে কাগজগুলো সব চুলার পাড়ে রাখবো। তো ঘরে এরকম পুরাতন কাগজ, পলিথিন, তারপরে কাঁচ ছেঁড়া পুরাতন কাপড় চোপড় যেখানে যা ছিল আজকে সব গুছাইছি রান্না করার জন্য। এটা দিয়ে হয়তো বা 3-4 দিন রান্না করতে পারবো ইনশাল্লাহ। তারপরে জানি না আবার কি করব। তারপরে যে দেখুন আমি সেই সকালবেলা আজকে সব কাজ করিলাম, 7টা 10 বেজে গেছিলো, যার কারণে চুলার ছাইটা তুলতে পারিলাম না। তো অবশেষে এই যে এখন আমি চুলার ছাইটা তুলে নিচ্ছি। চুলার ছাইটা তোলার পরে এই যে দেখুন আমার মুরগি ঘর দুটো আজকে ঝকঝক করছে। এই মুরগির ঘরটা প্রায় 1.5 বছর না 2 বছরের কাছাকাছি কিনেছি, তবে মুরগির ঘরটা আজও পর্যন্ত পরিষ্কার করিনি। এত পুরো হয়ে ময়লা জমে গিয়েছিল, ওর ভিতরে মানে মুরগিই থাকতে পারছে না, এত ময়লার দুর্গন্ধ। তো অবশেষে আজকে আমি অফ ক্যামেরায় মুরগির ঘরটা খুব কষ্ট করে পরিষ্কার করেছি, করে তারপরে এই যে গোয়াল ঘরটাও সাথে ঝাড়ু দিয়ে নিয়েছি। যেহেতু ওখানে ছাগল থাকে, ছাগলের জন্য প্রতিদিন এই গোয়ালটা আমার ঝাড়ু দেওয়া লাগে, সেটা আসলে আর ক্যামেরায় দেখানো হয় না, অফ ক্যামেরাই করি। তো ঝাড় ঝুড় দিয়ে প্রায় 6 ওই যে এখানে যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই 6 ঝুড়ি ময়লা ফেললাম মুরগির ঘর থেকে আর এই গোয়াল ঘর থেকে। তো ময়লা টয়লা ফেলে রেখে তারপরে এখানে যাব এই যে এই কাপড় চোপড় সেই যে রোদে দিলাম, রোদে কাপড়গুলো দিয়ে তারপরে মনে করেন আমি মুরগির ঘর পরিষ্কার করতে আসি। মুরগির ঘর পরিষ্কার করতে করতে আলহামদুলিল্লাহ কাপড়গুলো শুকিয়ে গেছে, একটু গরম হয়ে গেছে। তো এখন আমি এই যে বটি দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কাপড়গুলো কেটে নেব, কেটে তারপরে যাব গোসল করতে। গোসল করে এসে তারপরে এই যে দেখুন কিছু অল্প পরিমাণে পানি ভাত ছিল। তো এখন কিন্তু বাজে বিকাল 4টে। তো খিদায় পুরো একদম আমার মানে নড়ার শক্তি নাই, হাতে পায়ে বল শক্তি পাচ্ছি না। তো সেই ভাতগুলো ভাবলাম যে অল্প একটু মরিচ আর পেঁয়াজ দিয়ে আগে রাফির আর আনাসের খাওয়াই নেব। রাফি আর আনাসও মাশাল্লাহ পানি ভাত খেতে অনেক পছন্দ করে। তো ওদের 2 ভাইয়ের আগে খাওয়াই নেব, নিয়ে বাকি যে পান্তা ভাত আছে ওই পান্তা ভাত একদমই অল্প আছে, তো একটু পানি বেশি করে নেব, যাতে করে পানি খেলেও পেট ভরে কিন্তু পান্তা ভাতের। তো দেখুন ওদের 2 ভাইয়ের আমি অল্প পরিমাণে ঝাল আর যে পেঁয়াজ নিয়ে খাওয়ালাম, খাওয়াই নিয়ে তারপরে এখন আমি খাবো, একটু বেশি করে মরিচ নিলাম। তো ভাতের চাইতে পানি বেশি নিয়েছি, ভাত অল্প, যার কারণে পানি বেশি নিলাম যাতে করে পেট ভরে যায়। তারপরে যে দেখুন আমরা পান্তা ভাত খেয়ে প্রায় আধা ঘন্টা ধরে রাফির আর আনাসের একটু গরু দেখালাম, গরু বানর টানর এটা সেটা আর কি, মোবাইলে আমরা 3 জন দেখলাম, দেখে টেকে তারপরে তো রাফি গেল খেলা করতে আর আনাসের নিয়ে, আনাসও আমার ক্যামেরার পিছনে খেলা করছে, একটা গর্ত করে দিয়েছি, সেই গর্তের ভিতরে বসে বসে খেলা করছে। তো আমি এখন এই যে দেখুন আমাদের এই যে বেগুন গাছের এখানে কিছু শাক আছে, লাল শাক হইলো, সেই লাল শাকের বিচিগুলো আমি এখানে ছিটিয়ে দিলাম। তো মাশাল্লাহ বৃষ্টির পানি পেয়ে লাল শাকগুলো খুব সুন্দর বেরিয়েছে। তো সেই শাকগুলো এখন আমি এই যে আজকে ভাজি করব উঠিয়ে।
দেখুন তারপরে এই যে আমার লাল শাকগুলো উঠানো হয়ে গেছে। এখন যে শাকটা সবুজ শাক উঠাচ্ছি, এটা শাকটার নাম কিন্তু খুবই সুন্দর, সেটা হচ্ছে গাদামণি। তো এই গাদামণির শাকটা কিন্তু খেতে একটু পিছলা পিছলা মতন লাগে, কিন্তু তারপরেও ভালো লাগে। তো ভাবছি যে লাল শাকের ভিতরে কিছু গাদা শাক দিয়ে দেব, গাদামণি শাক, যেহেতু লাল শাক একদম অল্প পরিমাণে হবে। তো শাকগুলো যে উঠানো শেষ, এখন আমি কলপাড় থেকে কাটার আগেই ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে কাটবো। কিছুদিন আগে যেহেতু বৃষ্টি হইলো, প্রচুর পরিমাণে বালু শাকে 4-5 বার করে এইভাবে গামলায় করে ধুয়ে নিচ্ছি আমি। তো দেখুন আমার এই যে শাকগুলো ধোয়া হয়ে গেছে। তো শাকগুলো ধুয়ে ওখানে রেখে দিলাম, এখনও কাটাকুটো করিনি। তো এখন আমি যাব হচ্ছে ছাগলের কাছে, মানে ছাগল দুপুরবেলা এক জায়গায় বেঁধে দিয়ে আসি, সেখানকার ঘাস খাওয়া হয়ে গেছে, এখন আমি আর এক জায়গায় বেঁধে দিয়ে আসবো। আর ওই যে দেখুন ওই কাপড় চুপড় কেটে কুটে সব ওখানে রেখে দিয়েছি। তো কাপড় দিয়ে রান্না করতে আসলে অনেক সময় লাগবে, যদিও মানে জাল দিতে কত দেরি লাগবে তাও আমি ঠিক জানি না। আব্বু সরে যাও, আনাসের সরাও, আনাসের সরাও। তো যাই হোক, মানে কাপড় দিয়ে রান্না করতে অনেক সময় লাগবে না। তো আমি এদিকে আনাসেরও মনে করেন যে সন্ধ্যা একদম মাগরিবের আজানের সাথে সাথে ঘুমিয়ে যাই। তো আমার মাগরিবের আজানের আগে মনে করেন এই শাক ভাজি আর ভাত রান্না করতেই হবে, যত মানে যেভাবেই হোক। আর এদিকে ফোনেও বেশি চার্জ নেই, মাত্র 36% চার্জ আছে। তো মানে নতুন ব্যাটারি যেহেতু লাগানো 1 মাস খানিক আগে, তো ওই লোক বলছিল যে 100% চার্জ না হলে ফোন খোলা যাবে না। তো মাঝে মাঝে আসলে ভিডিও করার জন্য খোলা হয়ে যায়। তো যাই হোক, এখন আমি ফোনটা চার্জে বসাবো। চার্জে বসিয়ে ছাগলের কাছে যাব। ছাগলের কাছ থেকে এসে তারপরে মনে করেন যে রান্না করব। তো রান্না করার সময় আর ক্যামেরা অন করব না, ইনশাল্লাহ রান্না শেষ করে ঘরে এসে তারপরে ক্যামেরা অন করব। তো ঠিক আছে, আমি ফোনটা ওখানে চার্জে বসাই। তো তারপরে যে দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু সেই ছেঁড়া পুরাতন কাপড় দিয়ে আলহামদুলিল্লাহ রান্না করে ঘরে চলে আসছি। আর এসে মনে করেন যে আমার ছেলে দুটোর আসলে প্রতিদিনই সন্ধ্যার সময় খিদায় ছটফট করে, আর আমার কথা তো আর নাই বা বললাম। তো 3টে মানুষ কিন্তু আজকে ছেঁড়া পুরাতন কাপড় দিয়ে ভাত রান্না তরকারি রান্না করে এনে খেয়ে কিন্তু জীবন বাঁচালাম। আসলে সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা, সব কিছু কিন্তু আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেন, হয়তো বা একটা না একটা ব্যবস্থা করে দেনই। তো দেখুন লাকড়ি নাই, গ্যাস নাই, কোনো কিছু নাই, কিন্তু হঠাৎ করে মাথায় এলো যে ছেঁড়া পুরাতন কাপড় চোপড় যা আছে সেগুলো কেটে টুকরো টুকরো করে ওইগুলা দিয়ে রান্না করি। তো যাই হোক, অবশেষে রান্না করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো যাই হোক, আমাদের এই লাল শাক ভাজি আর ভাত খাওয়া দিয়ে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময়টা দিয়ে যে আমার ভিডিওটা দেখছেন, অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আর সবাই মনে করে একটা লাইক দিয়ে দিবেন এবং একটা কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।